অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই আমি তো হেলদি খাওয়া খাচ্ছি, আমি তো সব কিছুই ঠিক আছে, তারপরে আমার ওজন কমছে না। ভাই আপনার সম্ভবত স্ট্রেসের সমস্যা আছে, অ্যাংজাইটির সমস্যা আছে। আপনি হয়তো প্রপারলি ঘুমাতে পারছেন না, যার কারণে স্ট্রেস লেভেলটাও কমছে না। আবার রিসেট হচ্ছে না, আপনার শরীরে যে রিস্টার্ট হওয়ার কথা ঘুমের মাধ্যমে সেটাও হচ্ছে না, আর রিবিল্ড হওয়ার কথা সেটা হচ্ছে না। তাহলে আপনি শুধুমাত্র হেলদি খাচ্ছেন বলে মনে করছেন, কিন্তু হেলদি খাওয়ার মধ্যেও আপনি যদি চেক করে দেখবেন যে আপনার হচ্ছে ব্যালেন্স ডায়েটও হচ্ছে কি হচ্ছে না, এটাও আপনি ধরতে পারবেন। আপনি যদি 7 দিনের খাদ্যকে ট্র্যাক করেন, সকালবেলা নাস্তায় কি খাচ্ছেন, দুপুরে কি খাচ্ছেন, রাতে কি খাচ্ছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার খাদ্যের মধ্যে কত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্য আছে, কি পরিমাণ আপনার ফাইবার জাতীয় খাদ্য আছে, কি পরিমাণ প্রোটিন আছে, কি পরিমাণ আপনার কার্বোহাইড্রেট আছে। যদি এটা মেজার করতে পারেন তাহলে বুঝতে পারেন আপনি হেলদি বলছেন, হেলদি খাচ্ছেন, সুস্থ হচ্ছেন না কেন, আপনার ওজন কমছে না কেন, কম খাচ্ছেন ওজন কমছে না কেন। আপনার যদি স্ট্রেস লেভেল ঠিক না থাকে, আপনার যদি খাদ্যাভ্যাসের মধ্যে সমস্যা থাকে, আপনার হেলদি যদি ফুডগুলি না হয়, সেক্ষেত্রে ক্যালোরির পরিমাণ বেশি। যেমন একটা সিদ্ধ আলুর আপনার যদি 100 ক্যালোরি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার 300 থেকে 500 ক্যালোরি হচ্ছে আপনার একটা চিপসে, পটেটো চিপসে, একই পরিমাণ পটেটো চিপসে। তো সেই ক্ষেত্রে আপনি আনহেলদি খাদ্য খেয়ে, বা আপনি যদি কোকা কোলা বা ড্রিঙ্কস, এই সফট ড্রিঙ্কসগুলি খান, আপনি দেখবেন যে যে পরিমাণ সুগার থাকে, তাতে করে যে পরিমাণ ক্যালোরি থাকে, সেটা আসলে আনহেলদি ক্যালোরি। ক্যালোরির কোনো ঘাটতি নাই, কিন্তু আপনার প্রোটিনের সমস্যা, আপনার নিউট্রিয়েন্টসের সমস্যা। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার এই যে ওজন কমছে না, বা সে সমস্যা, বা ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এর সমস্যা হচ্ছে আপনি স্ট্রেস লেভেলে আছেন, আপনার প্রপার ঘুম হচ্ছে না, আপনি হচ্ছে খাদ্য অভ্যাসের মধ্যে সমস্যা থাকতে পারে। আপনি পুরো জিনিসটাকে যদি কমপ্লিটলি কনসিডার করেন, বিবেচনা করেন, তাহলে বুঝবেন আপনার আসলে কেন ওজন কমছে না, এবং সে অ্যাকর্ডিংলি আপনার যদি কারেকশনগুলি নিয়ে আসেন আপনার এই অভ্যাসগুলিতে, তাহলে দেখবেন যে আপনি এই সমস্যা থেকে বের হতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন।